আমারও বাচ্চারা রসমালাই খেতে অনেক পছন্দ করে, তাই আমি ওদের জন্য রসমালাই তৈরি করছিলাম। আমার মনে হলো আমার আপু এবং ভাইয়াদের জন্য রসমালাই রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। আগে দুধগুলো ঢেলে নিচ্ছি। এটা পরিষ্কার একটা বাসন নিয়েছি আর কি, ঢেলে নিচ্ছি। আধা চামচ বেকিং পাউডার, অল্প 1 চিমটি পরিমাণ লবণ, ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর এখানে 4 চামচের 1 চামচ, এটা হচ্ছে 4 চামচ, 4 চামচের 1 চামচ ভালো ঘি দিচ্ছি। আজকে রসমালাই আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করতেছি, ইনস্ট্যান্ট 10 মিনিটে হয়ে যাবে এটা। এবার আমি গুঁড়া দুধগুলো ভালো করে, গুঁড়া দুধের সাথে ঘি এবং সোডা বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব। আমি আজকে রসমালাই তৈরি করব দিয়ে ডিম দিয়ে। অনেক সময় দিয়েও তৈরি করা যায়, দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে আর কি। কিন্তু 100% পারফেক্ট হওয়ার জন্য ডিম দিয়ে তৈরি করলে 100% পারফেক্ট হয়। তাই আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমি ফেটিয়ে নেব কাঁটা চামচ দিয়ে, একদম মিক্স করে নিতে হবে। ডিম এখানে ডিম বড় হলে দুধ বেশিও লাগতে পারে, গুঁড়া দুধ। এখানে ডিম বড় ছোটোর উপর নির্ভর করবে কতটুকু পাউডার দুধ লাগবে সেগুলো আর কি। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আস্তে আস্তে আমি দুধের সাথে, এখানে গুঁড়া দুধের সাথে মিশাবো, এই মিক্সটার সাথে অল্প অল্প দিয়ে মেশাতে হবে। একসাথে আমার অনেক বেশি ডিম পড়ে গেছে, তাই আমি এখানে আরো 1 কাপ গরুর দুধ দিই, আধা 1 কাপের চেয়ে 1/3 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুটা বেশি শক্ত করা যাবে না, হালকা হালকা নরম মতো হবে।
আমি ডিমের সাথে গুঁড়ো দুধের মিক্সটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন এগুলা 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে। আমি আমার হাতের মধ্যে যে গুঁড়ো দুধগুলো লেগে আছে সেগুলো নিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। আমার ডিমটা যেহেতু বড় সেজন্য আমার ডিমের অল্প পরিমাণ রয়ে গেছে। যেহেতু বেশি বানাবো না, অল্প করে বানাবো বাচ্চাদের জন্য। আমি আমার হাতটা ক্লিন করে আসি, তারপর আবার যখন বানাবো তখন আপনাদেরকে দেখাবো। আমি আমার হাতটা ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেওয়ার পর এখানে হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এখানে আমি রসমালাইয়ের যে ছোট ছোট মিষ্টিগুলো বানাবো সেগুলো যাতে এখানে পাত্রের সাথে লেগে না যায়, সেজন্য আমি এখানে একটু ঘি লাগিয়ে নিলাম আর হাতেও একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে রসমালাইগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে গোল শেপে দিতে পারেন। আমি লম্বা শেপেরও করবো, গোল শেপেরও করবো। আমি এক এক করে রসমালাইগুলো বানিয়ে নিই, বানানো শেষ হলে আমি আপনাদেরকে আবার দেখাবো। আমি গুঁড়ো দুধের যে গুঁড়াটা তৈরি করেছিলাম সেখান থেকে এই মিষ্টিগুলো হয়েছে। এখানে মোট 18টা মিষ্টি হয়েছে। আমি বড় করে বানাইছি সেজন্য অনেক, না হলে আরো অনেক বেশি হতো। এবার আমি দুধ জাল দেবো। দুধ জাল দিয়ে এগুলো দুধ যখন জাল দেবো তখন আপনাদেরকে আবার দেখাবো। আমি গ্যাস জ্বালিয়ে দিলাম। এখানে আধা কেজি গরুর দুধ আমি এখানে দেখছি ইয়ার মধ্যে ডালে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে ডালে দিচ্ছি। ফ্লেভারের জন্য 2টা দিচ্ছি এলাচিগুলো আমি ভিতর থেকে একটু ছিঁড়ে দেব। ছিঁড়ে দিচ্ছি। একটা দারুচিনি দিচ্ছি ফ্লেভারের জন্য। 1 চিমটি লবণ দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু লবণ দেয়। আমাদের চট্টগ্রামের মানুষরা মিষ্টির মধ্যে একটু লবণ দেয়। একটু আমি পানি অ্যাড করতেছি অল্প করে। এখানে আমি হাফ কাপের চেয়ে কম চিনি দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন, আপনারা যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকুই চিনি দেবেন। আমরা যতটুকু পাই ততটুকু চিনি দিলাম। এখন এগুলো আমি ফুটতে দেবো। ফুটলে আপনাদেরকে এগুলো ফুটে উঠলে একটা একটা করে মিষ্টিগুলো পানিতে দেবো। দুধের ব্লক চলে এসেছে। আমি এরপর একটা একটা এগুলো ছেড়ে দেবো ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি।
চুলার আঁচটা হবে লো টু মিডিয়াম। দেওয়ার সাথে সাথেই এগুলো ফুলে উঠছে। আমি একটু এভাবে এভাবে করে দেবো। এবার ডাংনি দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর আবার একটু নাড়ে ছেড়ে দিতে হবে। আমি দেখছি ইয়াতে হাঁড়ি থেকে যাতে তাপ বের হয়ে না যায়, সেজন্য আমি একটি লং এই যে ননস্টিকে পাত্রের এদিকে যে ছিদ্রটা থাকে সেখানে দিয়ে দিচ্ছি। নাহলে যদি বাপটা চলে যায় তাহলে কি এগুলো ভালোভাবে হবে না। তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলব। রসমালাইগুলো উপরে ফুলে উঠেছে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এগুলো আপনি উল্টে যাচ্ছে। ফুলে ডবল হয়ে গেছে। আমি আবার ডাঙা দিয়ে দিচ্ছি। এগুলো আপনি উল্টে যাচ্ছে। এটা আমার উল্টেও দিতে হচ্ছে না, আমি এদিকে একটু নেড়ে দিচ্ছি। এইভাবে করে দেখছি কি ইয়ে দিতে হবে। এগুলো উঠলে ডাংনাটা তুলে দিলে উঠে যাবে। হয়ে গেছে আমার রসমালাই। এখন আমার রসমালাই রেডি। আপনারা যদি বেশি স্বাদের করতে চান তাহলে এখানে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিতে হবে। আমি দুধটাকে ঘন হওয়ার জন্য 1 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। মোট 3 মিনিট লেগেছে এগুলো হওয়ার জন্য। 3 মিনিট প্রিপারেশন করতে। 10 মিনিটে রসমালাই রেডি। আপনারা দোকানে 1 কেজি রসমালাই কিনতে গেলে 500-600 টাকা লাগে। আপনারা বাড়িতে বসে 1 কাপ দিয়ে দিয়ে শুধুমাত্র 100 টাকা খরচ করে 1 কেজি রসমালাই বানিয়ে নিতে পারবেন। আপনাদের রসমালাই রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম। ডাঙনি তুলব না, ডাঙনি তুললে এগুলো শুকছে যাবে। যখন ঠান্ডা হবে তখন ডাঙনিগুলো আপনাদের দেখাবো, ডাঙনাটাগুলো আপনাদের দেখাবো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর পারলে ছোট্ট একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগাবে। আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আমি এখন আপনাদের রসমালাইয়ের ঠান্ডা হওয়ার পর আসল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে। ফুলেগুলা একদম ছোট ছোট করে বানাইছিলাম, দেখেন একদম ডাবল হয়ে গেছে, একদম দোকানের মতো। আর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি, আপনাদেরকে কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। একদম দেখেন কেমন হয়েছে, দেখছেন একদম ভিতরে একদম নরম, স্পঞ্জের মতো নরম হয়ে গেছে। আপনারাও ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আপনারা যদি রসমালাই বানান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, একটা লাইক করবেন, একটা লাইক করবেন আর কি। বারবার বলছি আপনাদের কাছে, আমাদেরকে একটু সাপোর্ট করুন।
যাতে আমাদের আপনাদেরকে আমরা আরও নতুন নতুন রেসিপি করে দেখাতে পারি ভিডিওর মাধ্যমে। আচ্ছা, এখন সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার ভিডিও শেষ করলাম।